পৃথিবীর বুকে যতগুলো প্রাণী আছে, মানুষ, জিন, কীট পতঙ্গ, পশু পাখি, যত যাবতীয় আল্লাহর সৃষ্টি আছে, আপনারা বলেন তো সবাই জাহান্নামে যাবে? কথা বলেন, যাবে? সবাই জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবে মানুষ। পৃথিবীতে সৃষ্টি জগতে আল্লাহ যতগুলো মাখলুক আছে সৃষ্টি জগতে, সবচাইতে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা কে? মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩ এর ভিতরে ৪ বার কসম খেয়ে বলেছেন, ওয়া তিন ওয়া যাইতুনি ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সুন্দর আবায়ন আকৃতিতে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। তার মানে পৃথিবীর সেরা কে? না তো মানুষ। সূরা আরাফের ১৭৯ নম্বর মধ্যম অংশে আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম, মানুষ আবার চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ। মানে এক জায়গায় বলছেন ভালো, অন্যত্র বলছেন খারাপ। এমন খারাপ পশুদের চাইতে নিকৃষ্ট, বালহুম আযাল। এবার দেখেন, এটা পয়েন্ট মাথায় রাখেন। ২ সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন আমি মানুষ এবং ইনসানকে জাহান্নাম ইবাদতের জন্য বানিয়েছি। আমি আমার মানুষকে, জিন জাতিকে আমারই ইবাদতের জন্য বানিয়েছি। এটা এক। ২ সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন প্রথম অংশে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেছেন আমি কিছু সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য বানিয়েছি। তার মানে জাহান্নামের জন্য আল্লাহ মানুষকে বানিয়েছেন। কে জাহান্নামে যাবে? তো মানুষই জাহান্নামে যাবে। এর প্রমাণ সূরা বাকারা ২৪ নম্বর আয়াত, ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। সূরা তাহরিমের ৬ নম্বর আয়াত, জাহান্নামের ইন্ধন হবে কে? না তো মানুষ। কি বুঝতে বলে? পৃথিবীর যতগুলো আল্লাহর সৃষ্টি আছে জাহান্নামে যাবে কে? না তো এত সুন্দর মানুষ। আমাদের কি অপরাধ? আমরা কি অপরাধ করেছিলাম বিধায় আমাদেরকে জাহান্নামে যেতে হবে মানুষদেরকে? তো আল্লাহ বলছেন তারাই জাহান্নামে যাবে যাদের বিবেক আছে, অন্তর আছে, তারপরে যারা পরিকল্পনা করে না, কর্ণ আছে তারপরে শুনে না, চক্ষু আছে দেখে না। তো আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালাইহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি, পরীক্ষা করব তাদেরকে, পরীক্ষা করার জন্য দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। তার মানে আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, এইগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বিবেক দিয়েছেন। এগুলো হলো আল্লাহ স্বয়ং বলছেন আমি মানুষকে পরীক্ষা করব। এটাই শুধু শেষ নয়, আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, রাস্তা দেখিয়ে দিয়েছি। এবার সেই 2টা পথের কথা আল্লাহ বলেছেন সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতরে, ওয়া হাদাইনাহুন নাজদাইন, 2টা পথ দেখিয়ে দিয়েছি, একটা ভালো আর একটা মন্দ। এই 2টা পথ তাদেরকে দিয়ে দিয়েছি। তার মানে তাদের বিবেক দিয়েছি, তাদের চক্ষু দিয়েছি, তাদের কর্ণ দিয়েছি। এই তাদেরকে এতগুলো বিবেক শক্তি দেওয়ার পর, তাদেরকে রাস্তা দেওয়ার পর এরা ভালোটাকে যেন বুঝতে পারে, এই জন্য আমি তাদেরকে বিবেকটাকে দিয়ে দিলাম। তার মানে এর পরেও তাফসীরে ইবনে কাসির বলেছেন তার মানে একটা মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন। এইগুলো দেওয়ার মানে এইগুলো হলো হেদায়েতের কারণ। আর যদি কালে এইগুলো থাকার পরে যদি
আল্লাহকে না মানে। তো আমার আল্লাহ বলছেন যারা কুফরি করবে ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, একে কিছু দেওয়ার পর তারা আমার শুকরিয়া আদায় করবে না কুফরি করবে ওটা ওদের ব্যাপার। যদি তারা আমাকে না মানে, যদি তারা কুফরি করে, তো আমার আল্লাহ বলছেন সূরা দাহারের 4 নম্বর আয়াত, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ বলেছেন আমি কাফেরের জন্য তৈয়ার করে রেখেছি, কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, খারদানা কঠিন আযাব, শিকল এবং বেড়ি, শিকল এবং বেড়ি, ওয়া সাইরা এবং জাহান্নামের আগুন কাফেরের জন্য প্রস্তুত করে রেখেছি।